তোমরা যারা যারা প্রথম পার্টটা দেখোনি তারা তারা গিয়ে আগে প্রথম পার্টটা দেখে আসো, না হলে কোনো বালু বুঝতে পারবে না। উপরে আই বাটনে ক্লিক করো আর গিয়ে আগে প্রথম পার্টটা দেখে আসো। আগে ছোট সাহেব পায়খানা যাই বিড়ি খায়। কার মারিছে মানি মানি কিন্তু কাটিয়ে পড়ে ভালো। এ বাবা তুমি আমাকে মারলে কেন? আমি তো শুধু পাশের বাড়ি থেকে হেগে এসেছি। আরামজাদা, তোকে আমি হেগে আসার জন্য মারিনি। শালা দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। শালা নিজের বাবার পকেট থেকে বিড়ি চুরি করে খাস। হ্যাঁ বাবা বলছিলাম কি এই কথা নাই পরে আলোচনা করো। কিটা হারিয়ে গেল আমাদের বাড়িতে সেইটা নিয়ে। নিকোচি করেছে তোর গু। শালা দিন দিন আমার বিড়ির প্যাকেট থেকে হাওয়া হয়ে যাচ্ছে, সেই বেলা নেই। আজ তো আজকাল পাই ভাই তোর ছেলে মাথায় উঠেছে। এটা নিশ্চয়ই কান্তা ভাইয়ের কাজ, আমাকে দেখে ফেলেছিল বিড়ি খেতে। এ হারামজাদা চুপ করে আসিস কে? কথা বল। এই তুমি এই কথা বলছো? তুমি কি নিজের চোখে দেখেছো আমাকে বিড়ি খেতে? হ্যাঁ বলছো। আচ্ছা এখন চোখে দেখে প্রমাণ করতে হবে? কান্তা ভাই নিজের চোখে রেখেছে তুই পায়খানায় বসে বিড়ি খাস। এই কি গো, এই বলছিলাম ছেলে ভুল করে একটা খাইয়ে ফেলেছে। আমি একটা বিড়ি খাইনি। এই শালা কান্তা ভাই আমাকে ফাঁসানোর জন্য তোমাদের মিথ্যে কথা বলেছে। আচ্ছা তোর কাছে কি প্রমাণ আছে আমার বল। প্রমাণ তো আমার কাছে আছে। কান্তা ভাই বাথরুম থেকে শ্যাম্পু আর ফেস ওয়াশ শুরু করে, সেটা আমি দেখে ফেলেছি। এটা ধামা চাপা দেওয়ার জন্যই কান্তা ভাই এই কথা বলেছে বানিয়ে। তাই তো বলি আমার ফেস ওয়াশটা অত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কে? শালা বুনবুন করে মাথায় তুলেছি, আজকে বুনি আমার পুদ মেরে দিয়ে গেল। হাতে নাতে ধরতে হবে কান্তা ভাইকে, না হলে আবার সে কান্না শুরু করে দেবে, আর কাঁদলে তোমার সহ্য করতে পারে না। ঠিকই বলেছিস, তোর মার বুন বলে কথা। যাক বাবা, মনে হয় এই যাত্রায় বেঁচে গেলাম। কি ব্যাপার সবাই এক জায়গায়? আরে বাবা মদন আর কইস নে, সকালবেলা করে কি শুরু হলো? কেন কাকিমা কি আবার শুরু হলো? কিছু হয়েছে নাকি? আর বলিস না, সকালবেলা কে যেন আমাদের পায়খানায় এসে হেগে গেছে। কি করছিস? হাইকে গেছে আর তোরা কেউ টের পাসনি? ধরতে পারলে বিচি কেটে দিতাম, আজ তো রাখতাম নাকি? শালা সকালবেলা করে পায়খানাটা বাটা কষ্ট করে দিলাম। তাহলে আর কি করা, ভাবলাম এখানে এসে একটু কাকিমার হাতে চা খাবো। তোমরা তো দেখছি। মদন বাবা তুই বস, আমি এখনই করে আনছি। আমি একটু পায়খানার আশপাশটা ঘুরে দেখে আসি, কোনো কুলু টুলু পায় নাকি। কি রে আজকে তো সোমবার, তোর কি কথা ছিল তোর মনে নেই? না মনে নেই। আর বাড়ির যা ঝামেলা কি ছিল। তুই আজকেও মিস করে দিছিস। আজকে ভোদায় সন্তোষ স্যারের কাছে পড়াছিল না, সব মেয়েরা পড়তে গেছিল। যা বাড়া, আজকেও মিস করে ফেললাম। আবার এক সপ্তাহ পর ওয়েট করতে হবে। এই নে বাবা, এই তো চা। পুরো পায়খানা তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো একটা কুলু বা পায়ের চাপ কিছু নেই। নাও বাবা, আবার এই সময় কিটা আসলো? যাচ্ছি। আরে নমস্কার বৌদি, এই যে একটু লেট হয়ে গেল। এই তোমার সদাই। এই যা, আমি তো ভুলে গেছিলাম। এ বাবা, সদাই মানে ওই ব্যাগের মধ্যে কি গো কাকা? আরে আর বলে কি, আরে সকালবেলা করে আমাদের বাড়ির পায়খানার ট্যাঙ্কিটা না ভরে গেছিল, আর সেই সময় পায়খানা পরিষ্কার করার লোক এসেছিল, আর আমি তোমাদের বাড়ি হাঁক দিয়ে আসি সকালে। এই গান মেরেছে, এই বুঝতে পেরেছি, তার মানে তুমি বাড়া। তারপরে আর কি, আমি এসে বৌদিকে জিজ্ঞেস করি একটু হাঁকবো। আবার এইসব বলার কি? আরে বৌদি বাচ্চা ছেলে শুনবে, শুনুক না। তারপরে বৌদি বললো হ্যাঁ তুমি হাঁকতে পারো। আমার সদাই নিয়ে এসে দিতে হবে দোকান থেকে। ভালো করেছিস, তুই হাগেছিস, শান্তি পাইছিস। ও এখান থেকে যা, তো মাথা পাতা গরম হয়ে যাচ্ছে, এখান থেকে যা। আরে তপনদা, আমি তোমার বাড়িতে হেগেছি তো নিশ্চয়ই, কিন্তু তাড়াহুড়ো জল দিতে মনে নেই। তোমরা একটু দিয়ে নিও, আমি আসছি বৌদি। চোরের বাচ্চা, তুই হেগেছিস, বলা আগে চলে তোর পোত কেটে নিলাম। বলা জল দেবে কিনা, জল দিয়ে যা। আমি একটা খুব ঝামেলার গন্ধ পাচ্ছি, এইখান থেকে ভাই চোখ কেটে পড়ি। আমি যে শালা সকাল থেকে সিলাই এসছি, পায়খানায় কিটা আগলো, তুমি শালা আগার পারমিশন দিয়ে তোমার মনে নেই? বাবা বলছিলাম কি, বাবা ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই তো ভুল হয়। বাড়া চুপ করে থাক, একটা কথা কবি নে। তোর জন্য আমার হাগা ক্লিয়ার হয়নি, এখন ওই গুটা কখন বেরোবে তার নাই ঠিক। বাবা তুমি চিন্তা করো না, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি পায়খানা। একটু তুমি তারপরে শান্তিতে মন ভরে হাগো। আরে গু মনে সাথে চিনা জানা, তুই বললি বেরোয় যাবি নি। আজকের থেকে বাড়িতে একটা কাজের লোক থাকবে না, যা কাজ তুই একা করবি, আমি কয়ে দিলাম।